কই মাছ দিয়ে সিমের বিচি। তো আমি জানি না আপনারা কখনো কেউ খেয়েছেন কি না। তো আমি ভাবলাম আজকে ট্রাই করে দেখি কেমন হয় কই মাছ দিয়ে সিমের বিচি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কই মাছ কিনে নিয়ে এসেছিলাম। তা সিমের বিচি ছিল ঘরে, চিন্তা করলাম দেখি কই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, নিয়ে এটা থেকে তিনটা করে কেটে নিব এপিট উপিট, এবং কেটে এখানে আমি কিছু আলু ইউজ করব সিমের বিচির সাথে। যাই হোক, তা আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি। দেখুন, পানিতে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এদেশের আলুগুলোতে এত কষ থাকে, ভিজিয়ে রাখলে পানিটা এত কষ বের হয়, এজন্য আমি সবসময় ভিজিয়ে রাখি। তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। হয় কি, মাছগুলো একটু ভালো করে ধুতে হবে, এটা অনেক দিনের প্রয়োজন করা থাকে মাছ, এজন্য। তা আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন তেলে ভেজে নেব, সাদা তেলে। এটাকে কিন্তু মিডিয়াম আঁচ দিয়ে ভাজতে হবে। ফুল আছে বা একদম লো আছে ভাজা যাবে না, মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন, মাছের কিন্তু ওপাশে আমি ভাজতেছি, এখন এপাশে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, সাদা তেল আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে নিব। এখন এই পাশে কিন্তু আমার কই মাছ ভাজা হয়ে গেছে, আর অন্য পাশে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। এর ভিতর হাফ চামচ আদা, হাফ চামচ রসুন আমি ইউজ করেছি। তা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন দেখুন, আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি 2 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। তেলটা কিন্তু দেখুন উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যদি দেওয়ার পরে পুড়ে না যায়, এজন্য। তাহলে মশলা পুড়ে গেলে তিতা তিতা লাগবে, এজন্য আগে অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষালে হয় কি, কোনো পোড়ার সম্ভাবনা থাকে না। যাই হোক, এখন আমি মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটাও উপরে না উঠে। সেটা দেখুন, আমার কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এখন এই ভিতরে যে আলু কেটে রেখেছিলাম সেটা আমি 2-3 বার ধুয়ে, এবং এখানে সিমের বিচিও আমি 2-3 বার ধুয়ে তারপরে এর ভিতর দিয়েছি। সিমের বিচিটা হয়েছে কি, আমি কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা তো প্যাকেট করা থাকে, সেজন্য কিছুক্ষণ আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এই যে একটা গন্ধ বা যদি কোনো প্রবলেম থাকে তা সেগুলো আর থাকে না, এজন্য আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো দুটোই আমি একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি গরম পানি দিব। তা গরম পানি আমার কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে আলু এবং সিমের বিচি। সিমের বিচি তো একদম হালকা, ওটা সিদ্ধ হতে টাইম লাগে না। তো যাই হোক, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। তা দেখুন, আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এর ভিতরে আমি টমেটো আর হচ্ছে ধনে পাতা দিব, কিন্তু ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, যে জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তা দেখুন, আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রান্না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্না। তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।